নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের ভোগান্তির নাম ফুটপাত দখল আর অসহনীয় যানজট। পথচারীদের হাঁটার জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটে যেন প্রতিদিনই দুর্ভোগ বাড়ছিল নগর জীবনে। অবশেষে সেই সমস্যা সমাধানে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার ১৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একযোগে পরিচালনা করা হয় সম্মিলিত হকার উচ্ছেদ অভিযান। এই অভিযানে অংশ নেয় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এই অভিযান হঠাৎ করেই শুরু হয়নি, এর পেছনে ছিল কয়েকদিনের প্রস্তুতি ও পরিকল্পনা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয় হকার উচ্ছেদের। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে দফায় দফায় বৈঠক করে একটি সমন্বিত অবস্থানে পৌঁছানোর চেষ্টা চালানো হয়। ব্যবসায়ী, হকার, সাধারণ জনগণ সব পক্ষের মতামত নিয়ে নেওয়া হয় সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ার জিয়া হলের সামনে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। সমাবেশে বক্তারা স্পষ্টভাবে জানান, ফুটপাত জনগণের, এটি দখল করে রাখার কোনো সুযোগ নেই। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। বক্তারা আরও বলেন, ফুটপাত দখলের কারণে শুধু হাঁটার সমস্যা নয়, বরং শহরের যানজট পরিস্থিতিও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জরুরি যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে বাধা। তাই নগরবাসীর স্বার্থে এই অভিযান অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সমাবেশ শেষে দেরি না করেই শুরু হয় উচ্ছেদ অভিযান। শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং ফুটপাত থেকে একযোগে সরিয়ে দেওয়া হয় হকারদের বসানো অস্থায়ী দোকানপাট। প্রশাসনের তত্ত্বাবধানে চলে এই অভিযান, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সহ নগরীর পরিচিত মুখগুলো। তবে এই অভিযানে যেমন স্বস্তি ফিরেছে সাধারণ পথচারীদের মাঝে, তেমনি উদ্বেগ দেখা দিয়েছে হকারদের মধ্যে। অনেক হকারই বলছেন, তাদের জীবিকার একমাত্র মাধ্যম ছিল এই ফুটপাতের দোকান। হঠাৎ উচ্ছেদে তারা পড়েছেন অনিশ্চয়তায়। তাই তারা বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, শুধু উচ্ছেদ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নিয়মিত মনিটরিং এবং হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা। নগরবাসীর প্রত্যাশা, এই অভিযান যেন একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে নারায়ণগঞ্জ শহরকে ফিরিয়ে দিক তার স্বাভাবিক শৃঙ্খলা ও সৌন্দর্য।